রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় ঠাকুর, আমার নিদ্রাহীন হৃদয়ের ব্যথা কিছুই আর তোমার অজানা নেই। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ভোলা ময়রার দোকানে চমৎকার স্বর করেছে, ওরে ঠাকুরের জন্য একখানা কিনে নিয়ে যাই চল। মেয়ের দল চলেছে দক্ষিণেশ্বরে নৌকা করে, একখানা বড় দেখে স্বর কিনে নিয়েছে। ঠাকুর বড় ভালোবাসেন স্বর, দেখে কত খুশি হবেন না জানি। দক্ষিণেশ্বরে এসে শোনে কি সর্বনাশ, ঠাকুর কলকাতায় গিয়েছেন। সবাই বসে পড়ল। এত সাধ করে এলুম, দেখা হলো না। কোথায় গিয়েছেন কলকাতার? রামলাল বললে, কম্বুলিটোলায় মাস্টারমশাইয়ের বাড়িতে। কখন ফিরবেন কে জানে। মেয়েদের মধ্যে একজন বলল, চল সেখানেই ফিরে যাই, আমি চিনি সে বাড়ি, আমার বাপের বাড়ির লাগোয়া। কিন্তু যাবি কি করে, বললে আরেকজন। নৌকা তো ছেড়ে দিয়েছিস। আগের মেয়েটি বলল, পায়ে হেঁটে যাব। সরখানি রামলালের হাতে দিয়ে বললে, ঠাকুর এলে দিও, পেট্রোগা মানুষ, সবটা তো আর খেতে পারবেন না, একটু যেন খান। আলমবাজার পার হতে না হতেই ঠাকুরের কৃপা, ফিরতি গাড়ি জুটে গেল একখানা। চলো শ্যামপুকুর। বাপের বাড়ি চেনে সে মেয়েটি, কম্বুলিটোলায় মাস্টারের বাড়ি আর বের করতে পারে না। একবার এ গলি ঢোকে, ঘুরে ফিরে আরেকবার ও গলি। শেষ পর্যন্ত বাপের বাড়ির সামনেই দাঁড় করালে। একটা চাকর ডেকে নিলে, বাবা দেখিয়ে দে কম্বুলিটোলা। জয় শ্রীরামকৃষ্ণ। সামনের ছোট ঘরে তক্তপোষের উপর একলা বসে আছেন। মেয়েটি বলল, আমরা পর্দার মেয়ে, রাস্তাঘাটে বেরোই না কখনো, কিন্তু তোমার জন্য ছেড়েছি সব লোকলাজ, মানিনি দেওয়াল বেড়া। কার বাড়ি কে মাস্টার কিছুই জানি না, শুধু এইটুকু জানি তুমি যেখানে আছো তাই আমাদের ঘরদোর, আমাদের তীর্থ মন্দির। তোরা এখানে কেমন করে এলি গো? ঠাকুর উছলে উঠলেন। প্রণাম করে মেয়েটি বললে, যা হয়েছে। বসলে সকলে মেঝের উপর, দুজন বুড়ি, তিনজন অল্প বয়সী। আনন্দে কথা কইতে লাগলেন ঠাকুর। এমন সময় আসবি তো আয় ঠাকুর যাকে মোটা বামুন বলতেন, সেই প্রাণকৃষ্ণ মুখুজ্জে এসে উপস্থিত। কি সর্বনাশ, পালাবি কোথায়, পালাবি কি করে? বুড়ি দুজন জবুথবু হয়ে বসে রইল কোনো রকমে। কিন্তু অল্প বয়সীদের উপায় কি? উপায় ঠাকুরই জুগিয়ে দিলেন। ঠাকুরেরই তক্তপোষের তলায় হামাগুড়ি দিয়ে ঢুকলে তিনজন, উপুড় হয়ে শুয়ে পড়ে রইল। মশার কামড়ে ছিন্ন ভিন্ন হবার জোগাড়, তবু নড়ল না এক তিল। পুরুষ না নারী এই দেহবুদ্ধি নেই ঠাকুরের, কিন্তু প্রাণকৃষ্ণের আছে। তাই ঠাকুরকে তাদের লজ্জা নেই, প্রাণকৃষ্ণকে লজ্জা। কিন্তু সে বেটা কি আর শিগগির যায়? ঠায় 1 ঘন্টা ধরে তার নানা নিবন্ধ। ওরে বাপু, এবার সরে পড়ো, পারি না আর উপর হয়ে পড়ে থাকতে, মশার কামড়ে যে গেলুম। ঘণ্টাখানেক লাগলো মোটা বামুনের হাওয়া হতে। চলে গেলেই বেরিয়ে এলো মেয়েরা।
তখন ঠাকুরের কি হাসি। বাড়ির মেয়েরা অচেনা, কি যায় আসে। ঠাকুর যখন সঙ্গে আছেন তখন চরাচরে আর অপরাপর নেই। এরাও তাই ঢুকে পড়ল অনায়াসে। ঠাকুরের সঙ্গে সঙ্গে এরাও খেলো দিল। রাত 9টা। ঠাকুর ফিরলেন ঘোড়ার গাড়িতে আর এরা পায়ে হেঁটে। ঠাকুরের ফিরতে প্রায় 10:30। খানিক বাদে রামলালকে ডেকে বললেন, ওরে রামনেলো, বড্ড খিদে পেয়েছে। রামলাল বলল, সে কি, খেয়ে আসেননি? ঠাকুর বলল, খেলে কি হয়, আবার খিদে পেতে পারে না। শিগগির কিছু দে, নিদারুণ খিদে। সেই সরখানি এনে সামনে ধরল রামলাল। দিব্যি খেয়ে ফেললেন একটু একটু করে। পরদিন আবার সকালে এসেছে সেই মেয়ের দল। তাদের দেখে উৎফুল্ল হয়ে উঠলেন ঠাকুর। ওগো, রাত্রিরেই তোমার সেই সরখানি সব খেয়ে ফেলেছি, কোনো অসুখ করেনি কিন্তু। মেয়েরা সব অবাক। পেটে কিছু সয় না ঠাকুরের। তাছাড়া রাত্রে দিব্যি খেয়ে এসেছেন মাস্টারের বাড়ি থেকে। তারপরে আবার এই বন্য ক্ষুধা। বন্য ক্ষুধা নয়, অন্য ক্ষুধা। এ ক্ষুধা অন্তর মধুর জন্যে, ভক্তির আস্বাদনের জন্য। ক্ষুধা কি বস্তুর? ক্ষুধা ভালোবাসার। হে প্রণত প্রিয়, হে দয়াসার সিন্ধু, তোমাকে কি দেব, কি বা চাইব, কি বা বলবো তোমার কাছে। শুধু জীবন ভরে এই জেনে থাকব, আমার নিদ্রাহীন হৃদয়ের ব্যথা কিছুই আর তোমার অজানা নেই। আজকের পাঠের তথ্যসূত্র অচিন্ত কুমার সেনগুপ্ত মহাশয়। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।